নানা নাটকীয়তা শেষে রুদ্ধশ্বাস এক অভিযানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর সহ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। ফয়সাল গ্রেপ্তার হবার পর নতুন নতুন তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে আবারও হাদীর মতো কাউকে টার্গেট করতেই দেশে ফিরছিল সে। গ্রেপ্তারের পর তাদের বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে এই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। গ্রেপ্তারের ভারতের কোনো হাত নেই। ডক্টর ইউনূস সরকার থাকাকালীন অবস্থাতেই হাদীর ঘাতককে ধরতে মরিয়া ছিল বাংলাদেশ। দিনরাত এক করে তারা ঘাতক ফয়সালের অবস্থান নিশ্চিতে কাজ করেছে। অবশেষ গত মাসের শেষের দিকে ফয়সালের সঠিক অবস্থান জানা যায়। এরপরেই ডিজিএফআই এর মহাপরিচালক নিজে ভারত সফর করেন। ভারতে গিয়ে তিনি দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করেন এবং হাদীর অবস্থান সম্পর্কে সঠিক তথ্য ভারতকে দেন। সেই তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীর নিহত হবার মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে হাদী ভারতে পলায়নের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে হাদীকে ধরিয়ে দিতে ভারত সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল। পরে দুই দেশের সম্পর্কের উত্তেজনা বাড়তে থাকায় ভারত সিদ্ধান্ত নেয় ফয়সালকে গ্রেফতারের। সংশ্লিষ্ট সূত্র বলেছে, ডিজিএফআই এর মহাপরিচালক সম্প্রতি ভারত সফর করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটি কঠোর হয়। জানা গেছে হাদী ঘাতক ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর তারা বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সুযোগ বুঝে বাংলাদেশে ফিরতে এবং পুনরায় হাদীর মতো নতুন কাউকে শেষ করার প্ল্যান করছিল তারা। টার্গেট লিস্টে ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাদের মতো জুলাই যোদ্ধারা। সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন ফয়সাল। সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ত সে। তবে আল্লাহর রহমতে ঘাতকদের সেই প্ল্যান ভেস্তে গেছে। গত শনিবার দিনগত মধ্যরাতে গ্রেফতারের পর রোববার ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। সেখানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ভারতে আইনি প্রক্রিয়া শেষে ফয়সাল ও আলমগীরকে দ্রুত বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতোমধ্যে ভারতে গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কনসুলার অ্যাক্সেস দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। রবিবার উপ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল ও আলমগীর নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের কথা আজ উপকমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ। ভারতীয় গণমাধ্যম ওই দুই বাংলাদেশিকে শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করেছে। এ সংবাদের পরপরই উপ হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে এবং ভারত সরকারকে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানায়। কোনো বিদেশি রাষ্ট্রে আটক বা গ্রেফতারকৃত ব্যক্তির নিজ দেশের কনসুলার বা দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের আইনি অধিকারী হল কনসুলার অ্যাক্সেস। এর আগে গত 7 মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ ফয়সাল ও আলমগীরকে আটক করে। ভারতীয় গণমাধ্যম ও এসটিএফ এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আর রবিবার তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান বিন হাদী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ চালাচ্ছিলেন। গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই আলোচিত ঘটনার তদন্তে নেমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত 6 জানুয়ারি 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্তকারীদের ভাষ্যমতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পরিকল্পিত কাণ্ডটি সংঘটিত হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ সরাসরি গুলি চালিয়েছিলেন এবং তার সহযোগী আলমগীর হোসেন তাকে সহায়তা করেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, এ পুরো কাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। ঘটনার পর থেকে ফয়সাল ও আলমগীর সহ মূল আসামিরা ভারতে পালিয়েছিলেন। এখন তাদের গ্রেফতারের ফলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
সুপ্রিয় দর্শক, ফয়সালকে গ্রেফতারের ঘটনায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।